যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের ইমাম বানাইছেন, সমস্ত নবীদের ইমাম বানাইছেন, যার কোনো গুনাহ নাই, তিনিও প্রত্যেকদিন 70 বারের অধিক তওবা করেন। তাহলে আমার আর আপনার কি করা উচিত? আমরা তো প্রত্যেকটা পদে পদে গুনাহ করতেছি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, একের পর এক গুনাহের মধ্যে আমরা লিপ্ত থাকতেছি। আমাদের তো তওবা করতে হবে। আল্লাহ রাসূল আরেক বর্ণনায় বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, ওয়া আস্তাগফিরুহু, এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাও। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, কেননা আমি মুহাম্মদ দিনে, প্রত্যেক দিনে 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। তাহলে রাসূল যদি প্রত্যেক দিন এতবার তওবা করেন, আমার আর আপনার কতবার তওবা করা উচিত? কিন্তু আমরা কি তওবা করি? কথা বলেন, তওবা করি? আমরা যে আমাদের ভুল যে হয়, ভুলই তো স্বীকার করি না, তওবা করবো কখন? আমরা হারামের মধ্যে লিপ্ত, গুনাহের মধ্যে লিপ্ত, এগুলোকে আমরা গুনাই মনে করি না, গুনাই মনে করি না। তাহলে আমরা তওবা করবো কিভাবে? এই জন্য গুনাহের প্রতি লজ্জিত হইতে হবে, অনুশোচনাগ্রস্ত হইতে হবে, যেটা আমি গুনাহ করেছি, খারাপ করেছি, এবং চিরস্থায়ী ভাবে এই গুনাহ থেকে ফিরে এসে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার নিকটে তওবা করো, বিশুদ্ধ তওবা। বিশুদ্ধ তওবা কাকে বলে? বিশুদ্ধ তওবা বলা হয় যে একনিষ্ঠভাবে, খাঁটিভাবে তওবা করলাম, আর জীবনে কখনো এই তওবা ভাঙবো না। সকাল বেলায় তওবা করলাম, বিকেল বেলায় তওবা ভাঙলাম, এরকম না। একেবারে তওবা করছি তো করছি, জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত আর তওবা ভাঙবো না। আল্লাহ তাআলার কাছে একবার মাফ চাইছি, গোটা জীবনে যতদিন হায়াত আছে ততদিন আর কোনোদিন গুনাহ করব না। শয়তানের ধোঁকায় হোক, নফসের ধোঁকায় হোক, সর্ব ধরনের গুনাহ থেকে আমরা বিরত থাকবো। এইরকম তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেন, বনী ইসরাইলের একজন লোক ছিল, যে কিনা 100টা পর্যন্ত 99টা হত্যা করছে, 99টা খুন করছে। কয়টা? কয়টা? 99টা খুন করছে, 99 জন ব্যক্তিকে হত্যা করছে। 99 জন ব্যক্তিকে হত্যা করার পর তার দিলের মধ্যে অনুশোচনা আসছে, তার দিলের মধ্যে তওবার চাহিদা যাচ্ছে যে হায় রে, সারা জীবন আমি গুনাহ করলাম, 99 জন মানুষকে আমি হত্যা করছি, কত বড় অপরাধ আমি করে ফেলেছি, আমার তো তওবা করা উচিত, আমার তো আল্লাহ তাআলার দিকে ফিরে আসা উচিত। সাধারণ কোনো কথা না, 99 জন ব্যক্তিকে হত্যা করে একজন পাপের আসামি, তওবার আগ্রহ যখন তার মনের মধ্যে যাচ্ছে, সে একজন ভালো আলেমের খোঁজ করছে, যে যার কাছে গেলে আমি তওবা করতে পারবো, তওবা সম্পর্কে জানতে পারবো, আল্লাহ তাআলা সম্পর্কে আমি জানতে পারবো। এরকম একজন ভালো ব্যক্তির সন্ধান সে করছে, কিন্তু তাকে আলেমের সন্ধান না দিয়া একজন আবেদের সন্ধান দিছে। আবেদ, আলেম বলা হয় যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আলেম হয়, তাকে আলেম বলা হয়। আর আবেদ বলা হয় যে সাধারণত দ্বীনের কিছু বিষয় জানে এবং সেই ইবাদত বন্দেগী করে, আলেম না। সেই ব্যক্তি তওবা করার জন্য আলেম ব্যক্তিকে খুঁজছে, কিন্তু তাকে আলেম না দেখাই দিয়ে একজন আবেদের কাছে পাঠাই দিছে, যাও অমুকের কাছে যাও। ওই আবেদ ব্যক্তির কাছে যায়, বলে আমি তো 99টা খুন করছি, 99টা হত্যার আসামি আমি, আমার কি ভালো হওয়ার কোনো পথ আছে? আমি যদি তওবা করি, আমার তওবাকে আল্লাহ কবুল করবেন? আবেদ মানুষ, সে বলছে না না, তুমি এত বড় পাপী, 99টা হত্যা করছো, তোমার কোনো ক্ষমা নাই। এই কথা বললো কেন? তার মেজাজ খারাপ হয়ে গেছে, তাকেও হত্যা করছে। তাহলে এখন কয়টা হইল? 100, সেঞ্চুরি পূরণ করছে। 100 হত্যা আসামি সে হয়ে গেছে, কিন্তু তার মনের মধ্যে ভালো হওয়ার একটা আগ্রহ তৈরি হয়ে গেছে। হায় রে, কি করতেছি জীবনে, আমার তো ভালো হইতে হবে, এইভাবে আমার জীবন চলবে না।
অতঃপর একজন আলেমের সন্ধান আবার খোঁজা শুরু করছে, তখন একজন বড় আলেমের সন্ধান তাকে দিতে, যাও এর কাছে যাও। আলেমের কাছে যাওয়ার পর বলছে যে আমি তো জীবনে 100টা হত্যা মামলার আসামি, 100টা হত্যা করছি, আমি আমার কি মাপ আছে? আমি যদি তওবা করি আমার তওবা কি আল্লাহ তাআলা কবুল করবেন? বলে হ্যাঁ, তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন, কেননা আল্লাহ তাআলা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার দয়া থেকে, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ওই 100 মামলার আসামিকে তওবা করার জন্য বলছে তুমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ তাআলার কাছে তুমি তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কিন্তু শর্ত হইল তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করার পর তুমি তোমাকে এই এলাকায় থাকবা না, কেননা এই এলাকায় তোমার বন্ধু বান্ধব লোকের সাথে মিলে তুমি আরো বেশি খারাপ হয়ে যাও। এই এলাকায় থাকলে তুমি আবার খারাপ কাজের মধ্যে জড়ায় যাবা, তুমি এলাকায় থাকতে পারবা না। অমুক এলাকায় অনেক ভালো মানুষ আছে, তাদের সংস্পর্শে যাও, গিয়ে তুমি ভালো কাজ করবা। সেই ব্যক্তি কোনো ইবাদত বন্দেগী কিছুই করতে পারে না, 100 হত্যার আসামি, শুধুমাত্র তওবা কইরা নিজের এলাকা ত্যাগ কইরা ওই ভালো এলাকার দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। যখন প্রতিমধ্যে অর্ধেক রাস্তা পার হয়ে গেছে তখন তার মৃত্যু চলে আসছে, তার হায়াত শেষ হয়ে গেছে, সে মৃত্যুবরণ করছে। তার মৃত্যু যখন হয়ে গেছে তার রূহটা নেওয়ার জন্য একদল ভালো ফেরেশতা এবং একদল গুনাহওয়ালা ফেরেশতা, যে ফেরেশতারা গুনাহ লেখে জাহান্নামের ফেরেশতা তারাও হাজির হয়ে গেছে, জান্নাতের ফেরেশতা যারা নেকির কাজ নেকি লেখে তারাও হাজির হয়ে গেছে। আয়েশা যারা জান্নাতের ফেরেশতা তারা ওই নেকি যারা লেখে তারা বলতেছে ওই ব্যক্তি জান্নাতি, কেননা সে তওবা করছে। জাহান্নামের ফেরেশতা যারা যারা জাহান্নামে নেওয়ার জন্য আছে তারা বলেন সে তওবা করছে কিন্তু কোনো ভালো কাজ করে নাই, ইবাদত বন্দেগী কিছুই করে নাই। দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া লেগে গেছে, না ও জান্নাতে যাবে, ওই দল বলে না ও জাহান্নামে যাবে। বলতেছে তওবা করে ভালো হইছে, তারা বলতেছে তওবা করতে ঠিক কোনো ভালো কাজ করে নাই, সে জাহান্নামে যাবে। দুই ফেরেশতাদের মধ্যে যখন কেচাল লেগে গেছে আর একজন ফেরেশতা মীমাংসকারী হিসেবে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে এসে বলতেছে কি সমস্যা তোমাদের, ঝগড়া করতেছো কেন? বলে যে এই ব্যক্তি তওবা করছে, তওবা করিয়া ওই ভালো এলাকার দিকে যাচ্ছিল, এইখানে সে মৃত্যুবরণ করছে। তো তওবা করছে ভালো কাজের দিকে যাচ্ছে, এই জন্য আমরা তাকে জান্নাতের জন্য নিতে আসছি, জান্নাতে নিয়ে যাব। আর আরেকজন বলতেছে যে ও তওবা করছে ঠিক কিন্তু কোনো ভালো কাজ করে নাই, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। তখন ওই ফেরেশতা সমাধান দিতেছে আচ্ছা দেখো তো সে যে ভালো কাজের দিকে যে জায়গায় যাইতেছে এই জায়গা কাছে নাকি যে খারাপ এলাকার থেকে আসছে এই জায়গাটা কাছে? তখন মাইটা দেখে যে ভালো কাজের দিকে যেখানে যাচ্ছিল ওই জায়গাটা 1 বিঘত পরিমাণ কম, মানে এই জায়গাটা কাছে। কাছে হওয়ার কারণে সমাধান দিয়ে দিছে যে এই ব্যক্তি তওবা করছে এবং ভালো কাজ করার জন্য যেহেতু যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ কইরা তাকে জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। দেখেন 100 হত্যা মামলার আসামি মাফ করছেন কে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে দল তাকে ধরো, ধরার যে দল তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে 100 হত্যা মামলার আসামি ক্ষমা করছেন কে? আমাদের জীবনে 100 হত্যা আছে,
কথা বলেন, কে 100 খুনের আসামি আছে? তাহলে আমাদের গুনাহ যতই হোক না কেন আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না? পারেন, কিন্তু তওবা করতে হবে একনিষ্ঠভাবে। একনিষ্ঠভাবে তওবা করতে হবে, মনের থেকে তওবা করতে হবে, অনুশোচনাগ্রস্ত হইতে হবে, আমার ভুলের জন্য অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন। এছাড়া মাফ করবেন, এ ব্যক্তি 100 হত্যা মামলার আসামি, কিন্তু তার মনের মধ্যে ভালো হওয়ার, আল্লাহ তাআলাকে পাওয়ার আগ্রহ ছিল। এই জন্য আল্লাহ তাআলা 100 হত্যা মামলার আসামি হওয়ার পর আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আমরা সামনে আগে এসে বসি, পিছনে যারা জায়গা পাচ্ছি না আমরা দোতলায় চলে যাই, 3 তলায় চলে যাই। তো এরকম আরো বহুত আছে।